নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি নিজ হাতে শিলেবাটা মশলায় দারুণ স্বাদের ইলিশ ভাপা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং সকল বন্ধুদেরকে আমার পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আমি এখানে নিয়েছি ইলিশ মাছ। এই রান্নার জন্য আমার যে উপকরণগুলো লাগছে সেগুলো হলো স্বাদমতো নুন, সর্ষের তেল, পোস্ত, কালো এবং সাদা সর্ষে, কাঁচা ও পাকা লঙ্কা। এবার আমি পোস্তটা শিলে বেটে নিচ্ছি। পোস্তর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার আমি মশলাটা বেটে নিচ্ছি। এই লঙ্কা বাটার ফলে হাতটা জ্বলছিল বটেই, কিন্তু যখন ইলিশ মাছটা মুখে দিলাম তখনই হাতের সব ব্যথা ভুলে গেলাম। আপনারা চাইলে এই মশলাগুলো মিক্সিং জারেও পেস্ট করে নিতে পারেন। এই শিলনোড়ায় বাটা মশলা খেতে আমার ভীষণই ভালো লাগে, তাই কষ্ট হলেও আজকের এই রেসিপিটা এভাবেই বানালাম। আমি বাটনাটা দুবার বেটে নিলাম, এইবার তুলে নিচ্ছি। অপর দিকেও সর্ষেটাও বেটে নিয়েছি। এবার মাছটা ম্যারিনেট করার পালা। আমি একটা টিফিন কৌটো নিয়েছি। এই কৌটোর মধ্যে প্রথমে মাছগুলোকে সাজিয়ে নিচ্ছি। এবার মাছের মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি খাঁটি সর্ষের তেল, দিয়ে দিলাম স্বাদমতো লবণ, পোস্ত বাটা, সর্ষে বাটা, সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার সব কিছুকে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছগুলো এপিট ওপিট করে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারাও একদিন এভাবে ইলিশ ভাপা বানিয়ে দেখুন, দুপুরের থালি জমে যাবে। মাছগুলো সুন্দরভাবে মাখানো হয়ে যাওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল, দিয়ে দিচ্ছি কাঁচা এবং পাকা লঙ্কা। এই 2 রকমেরই লঙ্কা ব্যবহার করছি যাতে দেখতেও বেশ সুন্দর হয়, সেজন্য। এবার কৌটোর ঢাকাটা আটকে দিলাম। এবার কড়াতে গরম জল বসিয়ে দিয়েছি। এই জলের মধ্যে আমি একটু লেবুর রস এবং 1 টুকরো লেবু ব্যবহার করছি। এইবার এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার এর মাঝে কৌটোটা বসিয়ে দেব, তাহলে আর কৌটোটা এদিক ওদিক সরে যাবে না, একটা নির্দিষ্ট জায়গাতেই থাকবে। আর আমি এখানে লেবুটা ব্যবহার করলাম এই কারণেই, কড়াটা কালো হবে না। এবার এটাকে আমি 15 মিনিটের জন্য ঢেকে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একবারে লোতে করে দিচ্ছি। 15 মিনিট পর ফিরে এসেছি। দেখুন কেমন টকবক করে জলটা ফুটছে। এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখুন আমার কড়াটা কিন্তু কালো হয়নি। এবার ঠান্ডা হওয়ার পর আমি কৌটোর ঢাকা খুলে নিচ্ছি। দেখুন কেমন অপূর্ব দেখতে হয়েছে, দেখেই জিভে জল আসছে না? এইবার আমি শেষে এর মধ্যে একটু লেবুর রস ব্যবহার করব। লেবুর রসটা প্রথমে দিলাম না, এই কারণেই প্রথমে দিলে তেতো হয়ে যেত, সেই জন্য শেষে দিলাম। এতে মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার দেখুন মাছটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। এইবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ইলিশ ভাপা। আমার আজকের এই রেসিপিটা নতুন কিছু নয়, তবু আরেকবার নতুনদের জন্য শেয়ার করলাম। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে, অন্য একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলি দেখবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ।